সারা জীবনের মতো আর তো কোনদিন ফিরে আসবে না। ঘুমায়া ঘুমায়া যাইবে তুমি চির জন্মের মতো আর তো কোনদিন ফিরে আসবে না। বারে বারে ডাকিছে এই খবর আসিছে, বারে বারে ডাকিছে এই খবর আসিছে, যেতে হবে কবরে ভুলে যেও না। ঘুমায়া ঘুমায়া যাইবে তুমি চির জন্মের মতো আর তো কোনদিন ফিরে আসবে না। যেদিন হবে মরণ ঘর ছুটিবে তখন বুঝিতে পারিবে কবরেরই জ্বলন। বলিবে ছেড়ে দাও দুনিয়ায় করিব না গুনাহ, তবু তোমায় ছেড়ে দেবে না আর তো কোনদিন ফিরে আসবে না। ঘুমায়া ঘুমায়া যাইবে তুমি চির জন্মের মতো আর তো কোনদিন ফিরে আসবে না। যেদিন তুমি মরিবে ভাই বন্ধু আসিবে, যেদিন তুমি মরিবে মা খালা আসিবে, মুখখানা দেখিবে ফিরে চলে যাবে, মুখখানা দেখিবে ফিরে চলে যাবে। বন্ধুর বন্ধুর ভালোবাসা সঙ্গে যাবে না আর তো কোনদিন ফিরে আসবে না। ঘুমায়া ঘুমায়া যাইবে তুমি চির জন্মের মতো আর তো কোনদিন ফিরে আসবে না। 41তম বার্ষিকী 8 ও 15 হাফেজিয়া মাদ্রাসার উন্নতি কল্পে 2 দিন ব্যাপী বিরাট ইসলামী জালসার সম্মানিত সভাপতি সাহেব, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন মাওলানা মোহাম্মদ মোশাররফ হোসেন, সহ শিক্ষক আটরশিয়া দাখিল মাদ্রাসা, ওলামায়ে কেরাম, হাফেজ ভাইরা, বন্ধুরা, যুবক ভাইরা, ছোট বন্ধুরা, পর্দার অন্তরালে মায়ের ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই যে আপনারা দুজন দাঁড়িয়ে আছেন, এই যে দুজন বসে বসে যান, এসে বসেন। সম্মানিত ভাইরা আমার, মা আমার, খালারা আমার, কে কথা বলবেন না, চুপচাপ সুন্দর মনোযোগ দিয়ে কোরআন এবং হাদিস থেকে আমি যে কথাগুলো বলবো আপনাদেরকে সুন্দরভাবে শুনতে হবে। তো আমরা আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করতেছি, আমরা বলি আলহামদুলিল্লাহ। একটু জোরে বললে কি আল্লাহ রাগ করবে নাকি? একটু জোরে বলি সবাই আমার, আলহামদুলিল্লাহ। রাসূলের উপরে দরুদ, বিশ্ব নেতা, বিশ্ব নবী, বিশ্ব রাসূল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কিন্তু ভালো করে বলা হলো না। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা রোডে ঘোরাফেরা করছেন, এইভাবে ঘোরাফেরা করা যাবে না।
কোনো ছোট বাচ্চারা দর্শন করা যাবে না। বাজারে যারা চীনা বাদামের দোকানে যারা আছেন সকলকে বলছি আপনারা চলে আসেন, কারণ জালসাটা হচ্ছে হাফেজিয়া মাদ্রাসা, নাকি বলেন? হাফেজিয়া মাদ্রাসা মানে কোরআনের মাদ্রাসা, যেখানে কোরআন শিক্ষা দেওয়া হয়। কি শিক্ষা দেওয়া হয়? কোরআন শিক্ষা দেওয়া হয়। কোরআন এমন একটি কিতাব, মহিমান্বিত, লালিত, সুমধুর বাণী। আমাদের রব, আমাদের প্রতিপালক, আমাদের সৃষ্টিকর্তা, তিনি খালেক, আমরা মাখলুক। তিনার পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে বিশ্ব নবীকে এই কোরআন মাজিদ উপহার দিয়েছেন। বিশ্ব মানবতার পথ, বিশ্ব মানবতার জান্নাতের পথ, বিশ্ব মানব কল্যাণের জন্য সিরাতে মুস্তাকিমের পথ দেখানোর জন্যই মূলত আগমন হয়েছে। কথা ঠিক কিনা বলেন বাবা? সম্মানিত ভাইরা আমার, বন্ধুরা আমার, এই কোরআন মাজিদ জীবন্ত কোরআন, জীবন্ত কিতাব। যত নবী রাসূল এসেছেন তারা সাময়িক ভাবে যতদিন ছিলেন ওদের আমল কিতাবের আমল ছিল, আর ওদের যত আল্লাহ তাআলা নবী এবং রাসূল পাঠাচ্ছেন তার হেডলাইন গুলো সমস্ত কোরআন মাজিদে দেওয়া আছে। সুবহানাল্লাহ বলেন। সব নবী রাসূলের হেডলাইন কোরআন মাজিদে দেওয়া আছে। এই কোরআন মাজিদ জীবন্ত ওহী, জীবন্ত বাণী, সব সময় আপডেট, সব সময় নতুন। পুরাতন বলে কোন তার পরিচয় নেই। ইহলৌকিক, পারলৌকিক, এবং কি কিয়ামতের মাঠে রবের সামনেও এই কোরআন মাজিদ কথা বলবে। চিল্লা বলে সুবহানাল্লাহ। এই জন্য এই কোরআন মাজিদের সাথে কোনো বেয়াদবি চলবে না। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন ফাযাক্কির বিল কোরআন। ওয়াজ মাহফিল, জলসা মাহফিল, খুতবা মাহফিল, যেটাই বলেন না কেন, কোরআন থেকে কথা বলতে হবে, এটা আল্লাহর নির্দেশ। কোরআনের বাহিরে কোনো কথা বলা যাবে না। আল্লাহ রাসূলের হাদিসের বাহিরে কোনো কথা বলা যাবে না। সাবধান থাকতে হবে বক্তাদেরকে, কারণ কোরআন মাজিদ থেকে যদি কথা বলে, রাসূলের হাদিস থেকে যদি কথা বলে, কোটি কোটি বছর কেটে যাবে, তাও শেষ হবে না। কথা ঠিক কিনা বলে? সম্মানিত ভাই আমার, বাবা আমার, মা আমার, বন্ধুরা, আপনারা একটু ধৈর্যের সাথে বসে থাকেন, ইনশাআল্লাহ কথা হবে সুন্দর। আমি আজকে যে আপনাদের বিষয়টা সামনে আলোচনা করব, এই বিষয়টি আমি কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি, ওই বিষয়ের উপরেই আমি আমার কথা আলোকপাত করব। সম্পূর্ণ সহিহ কোরআন থেকে, হাদিস থেকে আপনাদের সাথে কথা বলব। তবে আমরা মুসলমান, আমরা মুমিন হতে চাই। মুসলমান হয়ে যদি কেউ মারা যায় তাকে জাহান্নামে যেতেই হবে। জাহান্নামের গজবের আগুন তাকে পোড়াবে, জাহান্নামের লেলিহান আগুনে সে পড়বেই। তারপরে একদিন শাস্তি ভোগ করে জান্নাতে যাবে। কিন্তু মুমিন যদি হয়, মুমিন যদি হতে পারে, জান্নাতই তার জন্য কিয়ামতের মাঠে আমার আল্লাহ টেনে আনবেন তার সম্মানের জন্য। মুমিনেরা সরাসরি জান্নাতে যাবে। বলেন আলহামদুলিল্লাহ। তো মুমিন ততদিন হতে পারবে না, মুমিন ততদিন হতে পারবে না যতদিন আল্লাহর এই কোরআনের আইন, কোরআনের বিধান, কোরআনের হুকুম, কোরআনের
যতদিন আল্লাহ রসুলের হুকুম, আল্লাহ রসুলের বিধিবিধান, রবের আইন যতদিন বান্দা এই জমিনে কায়েম করার জন্য ঝাঁপ না দিবে ততদিন মুমিন হতে পারবে না, পারবে না, পারবে না। কথা ঠিক কিনা বলে? এই জন্য কোরআন মাজিদের দল করতে হবে, কোরআন মাজিদের দলে আসতে হবে। সম্মানিত ভাইরা আমার, আপনাদের সামনে কথা বলছে এমন এক পরিবেশে, এমন এক সময়, আপনাদের সামনে এমন এক সময়, এমন এক পরিবেশে, এমন এক মুহূর্তে কথা বলছি যেই সময় বাংলাদেশে নাম করা একজন জালিম সরকার, স্বৈরাচারী সরকার, অত্যাচারী সরকার নেজামীকে মিথ্যা ফাঁসি দিয়েছেন, মুজাহিদকে মিথ্যা ফাঁসি দিয়েছেন, কামরুজ্জামানকে মিথ্যা ফাঁসি দিয়েছেন, কাদের মোল্লাকে মিথ্যা ফাঁসি দিয়েছেন, মীর কাসেমকে মিথ্যা ফাঁসিতে ঝুলাচ্ছেন। আল্লামা আমাদের প্রাণের ইস্পত আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে ইনজেকশনের মাধ্যমে আর মৃত্যু দিয়েছে। কথা ঠিক কিনা বলেন ভাইরা? এমন সময় কথা বলছে, এদের সাথে মুমিনের কোনো সম্পর্ক নাই। বাতিল কোনদিন মুমিনের কাছে মাথা নত করতে জানে না, বাতিল কোনদিন মুনাফিকের কাছে মাথা নত করতে জানে না। কথা ঠিক কিনা বলে? সম্মানিত ভাইরা আমার, আপনারা আসেন, আপনারা বসে, ডানে ডানে দাঁড়িয়ে থাকলে আমি বিরক্ত বোধ করবো, এই জন্য আপনারা সামনে এসে বসবেন। দাঁড়িয়ে থাকলে আমি কিন্তু কথা বলবো, আপনারা চলে আসেন। আমি আপনাদের সামনে কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি, পরিবেশ তৈরি করি, এই জন্য আমরা সবাই বলি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা আমার, আমরা মুসলিম, আমাদের ধর্ম ইসলাম, আমাদের নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের কিতাব কোরআন, আর আমাদের রব হলেন আল্লাহ। এটা আমাদের পরিচয়। কথা ঠিক কি না বলেন? এটা আমাদের পরিচয় না? তো যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি আমাদেরকে বানাইছেন, তিনি আমাদের আল্লাহ। তিনি কি আমাদের? পৃথিবীর বুকে, এই আসমানের নিচে, জমিনের উপরে বান্দার কাছে সব চাইতে দামি সম্পদ হলো আল্লাহ। আল্লাহর চাইতে আমাদের কাছে আর কোন বড় সম্পদ নাই। আছে নাকি বাবা? নাই। কথাগুলো শুনবেন। যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, ওই আল্লাহ আমাদের মৃত্যু দিবেন। কথা ঠিক কিনা? এই জন্য আমাদের জীবনে সব হবে কার জন্যে? যারা বলে না কার জন্যে? আল্লাহর জন্যে। হায়াতের মালিক তিনি, মওতের মালিক তিনি। কতদিন তিনি রাখবেন, কতদিন আমরা থাকব, কতদিন বসবাস করব, কখন আমাদের আজরাইল মওতের টিকিট নিয়ে, মওতের চিঠি নিয়ে আমাদের সামনে হাজির হবে, সর্ব অবস্থায় প্রস্তুত আছে। কথা ঠিক কিনা বলে? সম্মানিত বন্ধুরা আমার, ভালো করে খেয়াল করেন, পৃথিবীতে মওত এমন একটি বিষয়, মওত এমন একটি সাবজেক্ট, আলোচনা শুরু হয়ে গেছে, আমি ভূমিকায় কোনো কথা বলবো না। মওত এমন একটি বিষয়, মওত এমন একটি সাবজেক্ট, মওত এমন একটি ছবল, মুমিনকে মানতে হবে, ইচ্ছা থাক
আর না থাক, মুসলমানকে মানতে হবে, ইচ্ছা থাক আর না থাক। এটা কিন্তু বিশ্বাস করে, মুমিনও বিশ্বাস করে, মুসলমানও বিশ্বাস করে, পুরুষও বিশ্বাস করে, মহিলারাও বিশ্বাস করে, হিন্দুরাও বিশ্বাস করে, ইহুদিরাও বিশ্বাস করে, খ্রিস্টানরাও বিশ্বাস করে। যার প্রাণ আছে সবাই বিশ্বাস করে, যার প্রাণ আছে সবাইকে মৃত্যুবরণ করতেই হবে, কেউ বেঁচে থাকতে পারবে না। পারবে? কেউ আমরা বেঁচে থাকতে পারবো না। তাতে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, মানুক আর না মানুক, মত আমাদের কাছে একদিন উপস্থিত হবেই হবেই হবে। কথা ঠিক কিনা বলে? চাইলেও হবে, না চাইলেও হবে। মত দুবার, হায়াত দুবার। মত দুবার, হায়াত দুবার। কিন্তু আমরা এটা জানি না। আমরা কোথায় ছিলাম বলুন তো? ভালো করে খেয়াল করে, এই পৃথিবী, এই আসমান জমিন, এই পৃথিবীর যত সৃষ্টি আছে তার 50,000 বছর আগে আল্লাহ আমাদের সব সৃষ্টি করেছেন, তৈরি করেছেন। আমি জানি না, কিন্তু তিনি জানেন। কথা ঠিক কিনা বলেন? কে জানেন? আল্লাহ জানেন। জানে কিনা বলেন? আল্লাহ জানেন। তো দুইটা জিনিস, আমরা ছিলাম কার ভিতরে? আমরা সর্বপ্রকার খাদ্যের ভিতরে ছিলাম। আমরা সব খাবারের ভিতরে। ভাইরা মায়েরা একটু মনোযোগ দিয়ে শুনবেন। দুইটা মেশিনে ভরে দিয়ে, পুরুষ নামক মেশিনে, মহিলা নামক মেশিনের ভিতরে, পুরুষ নামক মেশিনের ভিতরে, মহিলা নামক মেশিনের ভিতরে, দুইটা মেশিনে দিয়ে পুরুষের শুক্রাণু তৈরি করে, মহিলাদের ভিতরে ডিম্বাণু তৈরি করে। 4 মাস 120 দিনের দিন আল্লাহ একটা পুতুল তৈরি করে নাই মায়ের পেটে। 120 দিন যখন একটা পুতুলের বয়স হয়, তখন আমার আল্লাহ তার রূহুর জগৎ থেকে জান্নাতুল ফেরদাউস একটা জগৎ আছে, ওখানে একটা জান্নাতের ফিল্ড আছে, একটা ময়দান আছে। সমস্ত মানুষের রূহগুলো, সমস্ত বান্দার রূহগুলো নিয়ে আমার আল্লাহ একদিন ক্লাস করেছিলেন। সেদিন সমস্ত নবীও সেখানে ক্লাস করেছেন। বিশ্ব নবীও ছাত্র ছিলেন, সব মুসা নবী ছাত্র ছিলেন, ইব্রাহিম নবী ছাত্র ছিলেন, ঈসা আলাইহিস সালাম ছাত্র ছিলেন, দাউদ আলাইহিস সালাম ছাত্র ছিলেন। সেই দিন আমার আল্লাহ জান্নাতের ভিতরে বান্দার সামনে ক্লাস করেছে। ওখানে রূহগুলো জমা আছে মায়ের পেটের মাধ্যমে, আমাদের বেগমের পেটের মাধ্যমে। যেদিন 4 মাস এটা পুতুল হয়ে যায়, একটা রূহ নিয়ে আমার আল্লাহ ওই পুতুলের ভিতরে ভরে যায়। সে তার কতদিন বাঁচবে, কতদিন দুনিয়ায় থাকবে, কোন জমিনে মারা যাবে, কোন স্থানে মারা যাবে, বাড়িতে মারা যাবে না মাঠে মারা যাবে, না ঘাটে মারা যাবে, না দোকানে মারা যাবে, না বাসে মারা যাবে, না ট্রাকে মারা যাবে, না ভ্যানে মারা যাবে, না বিমানে মারা যাবে, না ঢাকাতে মারা যাবে। জমিনের একটা নির্দিষ্ট জায়গা আমার আল্লাহ তৈরি করেছে। 1 সেকেন্ড ওদিকে হবে না, এদিকে হবে না। যেই সেকেন্ডে, যেই মিনিটে, রাত্রে না দিনে, সকালে না দুপুরে না সন্ধ্যায়, কোন সময়, কোন দিনে মরবে আমার রব্বুল আলামিন
এই পৃথিবীর 50,000 বছর পূর্বে তিনি লিখেছিলেন পুনরায় মায়ের পেটে 4 মাসের দিনে আমার আল্লাহ পুনরায় রিপ্লাই করে যায়। আমার আল্লাহ বলে, বান্দা তুমি বুঝো তোমার রবকে চিনা যাবে কিনা, তোমার রবকে খুঁজে পাওয়া যায় কিনা, তোমার রবের গোলামে আছে কিনা, তোমার রবের ইবাদত পারো কিনা, তোমার রবের দাসত্ব পারো কিনা। তুমি দেখো 2টা মেশিনে ভরে দিয়ে তুমি কিছুই ছিলে না, তুমি কিছুই জানতে না। তোমার কোথায় হাড্ডি ছিল, তোমার কোথায় বডি ছিল, তোমার কোথায় চোখ ছিল, তোমার কোথায় মাথা ছিল, তোমার কোথায় নাড়ি ভুঁড়ি ছিল, কোথায় তোমার হাত ছিল, কোথায় তোমার পা ছিল, বডি ছিল, তুমি না জানলে বান্দা তোমার রব তোমাকে সৃষ্টির পূর্বে 50,000 বছরে তোমার রব জানি। সুবহানাল্লাহ বলে। তুমি জানো না, কিন্তু তোমার রব তোমাকে সৃষ্টির 50,000 বছর আগে জানি। আমি তোমাকে বান্দা একজন দুনিয়াতে নিয়ে আসবো। সুবহানাল্লাহ বলা যাবে না? এই জন্য আল্লাহ বলছে তুমি কোথায় ছিলে জানো? দেখো তুমি তোমার খাদ্যের ভিতরে ছিলে। জি, তাহলে পৃথিবীর সবাই কোন জিনিস বিশ্বাস করুক আর না করুক, মরতে হবে, এটা সবাই বিশ্বাস করে। কথা ঠিক কিনা বলে? মরা লাগবে, আমাদের মৃত্যু হবে, এটা কিন্তু সবাই বিশ্বাস করে। করে না বাবা? এই ছেলে ওখানে দাঁড়িয়ে কেন আছেন আপনারা? এই যে দেখেন দাঁড়িয়ে আছে, এই দাম হাঁটতে লাগলো। এর বংশ কি টাট্টু ঘোড়া নাকি? না, এরা কি টাট্টু ঘোড়ার বংশ নাকি? কহিলি চলে গেল টাট্টু। না, লিগেলে কিছু মাল আছে, ওই সিজার করা মাল, ও আসছে আলাদা রাস্তাতে, থাকবে আলাদা রাস্তায়, বসতে জানে না। আমি মনে করছি তো 8-এর সাথে কোনো কি টাট্টু বংশ আছে নাকি, টাট্টু ঘোড়ার মতন দাঁড়িয়ে থাকবে। জি, সম্মানিত ভাইরা আমার, তাহলে মৃত্যু হবে, মরতে হবে।